আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। কাছের দূরের দেশ প্রবাসে অবস্থানরত দিনী ভাই এবং বন্ধুরা, সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমাদের পিওর দাওয়া পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকের প্রশ্ন, মুহতারাম শেখ, রমাদানুল মোবারক মাসেও আমাদের তো কিছু সুন্নাহ হাদিসে নির্দেশিত কিছু কাজ এগুলো করতে হয়। যেমন অতিরিক্ত যে পশমগুলো আছে, যেমন আমাদের গোঁফ ছোট করা, আমাদের বগলের নিচের লোম উপড়িয়ে ফেলা, নাভির নিচের লোম পরিষ্কার করা, এগুলো তো সুন্নাহ, এগুলো তো একটা নির্ধারিত সীমারেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির করে দিয়েছেন। এখন কথা হচ্ছে, একজন সিয়াম পালন করা অবস্থায় নাভির নিচের লোম, বগলের লোম উপড়িয়ে ফেলা, অর্থাৎ এই সমস্ত কাজগুলা করতে পারবে কিনা, যদি করে রোজার কোনো সমস্যা হবে কিনা, অর্থাৎ যে সমস্ত লোমগুলা পরিষ্কার করার ব্যাপারে হাদিসে নির্দেশনা আছে সেগুলো করা যাবে কিনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদেরকে এইটা জানা আমাদের অতীব জরুরি। রোজা রাখা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় একজন সায়েম মাথার চুল কাটা হলে কিংবা নাভির নিচের পশম পরিষ্কার করলে, অনেকে মনে করে চুল কাটলে অথবা গোঁফ খাটো করলে, বগলের লোম উপড়িয়ে ফেললে, নাভির নিচের লোম কাটলে সিয়ামের ক্ষতি হবে না। ভাই, কোনো ধরনের ক্ষতি হবে না। আপনি মাথার চুল তো স্বাভাবিক অবস্থায় কাটতেই পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে দাড়ি কাটবেন না ভাই, চুল কাটার কথা বললাম, দাড়ি কাটবেন না কোনো অবস্থাতে। এক মুষ্টির পরিমাণ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম। 4 মাযহাবের 4 ইমামের ইত্তেফাক ফাতোয়া, ওনারাই কথা বলছেন, সর্বাবস্থায় এক মুষ্টির নিচে দাড়ি কাটা ছাটা সম্পূর্ণই হারাম। আল্লাহ আমাদের হারামটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তার মানে রোজা রাখা অবস্থায় মাথার চুল কাটা হলে কিংবা নাভির নিচের পশম লোম পরিষ্কার করলে রোজার কোনো ধরনের ক্ষতি হবে না। কেননা রোজা ভঙ্গের সাথে চুল, নখ এবং অবাঞ্ছিত লোম কাটার সাথে কোনো সম্পর্ক নেই। রোজা নষ্ট হবার সম্পর্ক হলো পানাহার এবং সহবাসের সাথে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিস আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। রোজা ভেঙ্গে যায়, হচ্ছে একেবারে ভেঙ্গে যায় খাদ্য গ্রহণ করলে, পানি গ্রহণ করলে, স্ত্রীর সাথে সম্ভোগ করলে। এছাড়া কিছু কারণ আছে, যে সমস্ত কারণে রোজার অঙ্গহানি বা রোজা মাকরুহ হয়ে যায়। আর যে কথাগুলো এখন আমরা বললাম, এই সমস্ত কারণে রোজা কিছুই হবে না। আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।